আসসালামু আলাইকুম। আপনি যদি এসএসসি 2026 সালের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই অধ্যায়টি আপনার জন্য হবে স্পেশাল একটি অধ্যায়, যা থেকে আপনি ইজিলি 24 থেকে 25 মার্কস পেয়ে যাবেন। এখন আপনি বলতে পারেন, ভাই এটা কিছুই বুঝি নাই, কিভাবে আমরা 24 থেকে 25 মার্ক পাবো, তাই না? চলুন তাহলে দেখাই। আপনাদের বিভাগ থাকবে গণিতে কয়টা? 4টা, তাই না? ওকে, এই 4টা বিভাগ থেকে আপনাকে উত্তর করতে হবে কয়টা? ভাই 4টা থেকে উত্তর করতে হবে 5টা। 5টাতে 50 মার্কস, তাই না? প্রতিটা সৃজনশীলের জন্য 10 করে, তাহলে কত মার্কস থাকবে? 50 মার্কস। ওকে, এখন আপনি বলুন তো, 4টা থেকে যদি আপনি 4টা দেন তাহলে আপনার আরো প্রয়োজন কয়টা? একটা প্রয়োজন, তাই না? এখন বলুন তো, পরিসংখ্যান থেকে সৃজনশীল কয়টা আসবে? 2টা। তো প্রতি বিভাগ থেকে একটা করে দিয়ে যে কোনো একটা নিয়ে 5টা করতে হবে আপনাকে। সো আপনি চাইলেই পরিসংখ্যান থেকে 2টা দিয়ে আপনি 20 ইজি পেয়ে যেতে পারেন। এতটুকু বুঝছেন? এতটুকু? ওকে, এটা যদি বুঝে থাকেন, এখন বলুন তো, আমি এখানে 24 থেকে 25 বললাম, তাই না? একটা সংক্ষিপ্ত থাকবে, তাতে কয় মার্কস? 2। কেন? আপনার পরীক্ষায় এবছর 10টা সংক্ষিপ্ত থাকবে, 15টা থাকবে, আপনাকে 10টা দিতে হবে, যাতে 20 মার্কস থাকবে। তো এখান থেকে পরিসংখ্যান থেকে একটা থাকবেই ভাইয়া। এক্ষেত্রে আপনি ইজিলি আরো 2 পেয়ে যাচ্ছেন, এবং বহু নির্বাচনী 4 থেকে 3টা পেয়ে যাবেন, বা 3 থেকে 4টা পেয়ে যাবেন। তাহলে বলা যায় এই অধ্যায় থেকে আপনি 24 অথবা 25 পেতে যাচ্ছেন। এখন যদি আপনি 24 থেকে 25 পেতে যান, তাহলে এই পরিসংখ্যানের অধ্যায় 17 এর প্রতিটা সূত্র আপনাকে ভালো করে জানতে হবে। এই সূত্র এমন ভাবে আপনাকে জানতে হবে যাতে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলে আপনারা উত্তর করতে পারেন। সো আমি প্রথমে আজকে এই পর্ব 1 নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সূত্র নিয়ে। পরবর্তীতে আমি আপনাকে পরবর্তী যে পর্ব থাকবে তাতে আমি আপনাকে ম্যাথ করে দিব। অর্থাৎ এই অধ্যায়টা এমন ভাবে আপনাদেরকে করে দিব যাতে করে আপনি 24 থেকে 25 মার্ক এই অধ্যায়তে পেয়ে যান ইজিলি। সো প্রথম যে সূত্রটা ভাই এখানে পরিসরের সূত্র, তাই না? এই পরিসরের সূত্রটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ভাইয়া, আপনি যখন এই 2টা সৃজনশীল দিবে না, 2টা থেকে একটা আপনাকে উপাত্ত দিয়ে দিবে, তখন কিন্তু আপনাকে এইটা দ্বারা পরিসর থেকে প্রথমে আপনাকে পরিসর নির্ণয় করে, তারপর শ্রেণী সংখ্যা বের করে আপনাকে গণসংখ্যা নিবেশন একটা সারণী তৈরি করতে হবে, যার জন্য মূলত এই পরিসর সূত্রটা খুবই প্রয়োজন। তো এইটা ওয়ান্টেড বলা যায় এবছরের জন্য, অর্থাৎ যারা 26 পরীক্ষা দেবে তাদের জন্য। সো এইটা কিন্তু আবার সংক্ষিপ্তের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা থাকতেই পারে এইটা থেকে। এবং শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যাটা কিভাবে বের করতে হবে? পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে নিতে হবে, তাহলে আপনি শ্রেণী সংখ্যা পেয়ে যাবেন। সো আজকে কিন্তু আমি সূত্র নিয়ে আলোচনা করছি, তাই না? পরবর্তীতে যে ক্লাসটা আসবে, অর্থাৎ পর্ব 2, ওই পর্ব 2 এ আমি মূলত এখান থেকে এতটুকু পর্যন্ত আপনাকে যত ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইগুলা করে দিব, যাতে করে আপনাদের পরীক্ষায় কমন থাকে। এখন দেখুন, মধ্যমান, সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা, ভাগ কত? 2। একটা শ্রেণী দিবে আপনাকে। সাপোজ শ্রেণীটি এরকম হতে পারে, 40 থেকে কত পায়? 44। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, তাহলে আপনি মধ্যমান পেয়ে যাবেন। তারপর দেখুন গড়, এটা কিন্তু আমি পরবর্তী ক্লাসে করে দিব। তারপর দেখুন গড়, তাই না? গড়, এই গড়টা কি ভাইয়া? এটা কিন্তু ক্লাস 5 এর একটা সূত্র, তাই না? রাশিগুলোর যোগফল বাকি রাশিগুলোর সংখ্যা। দেখবেন অনেকগুলা রাশি দিয়ে দিবে। সাপোজ আমি আপনাকে বলি 10, তারপর 20, তারপর 30। তো প্রত্যেকটা আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে, এবং যতটা সংখ্যা থাকবে তত দ্বারা তাকে কি করতে হবে? ভাগ করতে হবে। সো এইটা মূলত ঘরের সূত্র, বুঝছি এটা? আচ্ছা, এখন দেখুন তো, পাশে গাণিতিক গড়, এইটা কিন্তু সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ। কেমন? এইটা সংক্ষিপ্তের জন্য, অর্থাৎ 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন কিভাবে করতে হবে? এফ আই এক্স আইটা অবশ্যই এফ আই এক্স আই গুণাকারে আছে। দেখুন, এফ আই ইন্টু এক্স আই, তাই না? এইটাকে প্রথমে গুণ করে দিতে হবে, দিয়ে এই যে মানগুলা পাবেন সবগুলোকে যোগ করে দিতে হবে, তখনই আপনি সামেশন এফ আই এক্স আইটা পেয়ে যাবেন। আর এন কি ভাই? এন, দেখুন তো, এন লিখে দিলাম মোট গণসংখ্যা। সো আপনাকে দেখতে হবে গণসংখ্যা কত আছে, তারপর তাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে, তাহলেই আপনি গাণিতিক গড় পেয়ে যাবেন। এইটা আমি আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নে করে দিব ইনশাল্লাহ। এখন দেখুন, এখানে সংক্ষিপ্ত গড়, তাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। সো এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন ইন্টু এস। এ কি ভাই? আনুমানিক গড়। এটা যখন বের করবো অবশ্যই দেখাবো কোনটা কিভাবে বের করতে হয়। তারপর এফ আই কি? গণসংখ্যা, এক্স এর মধ্যমান, ইউআই দাম বিস্তৃতি, এন হলো মোট গণসংখ্যা, এই শ্রেণী ব্যক্তি।
ওকে, এই শ্রেণী ব্যক্তি নিয়েও কিন্তু অনেক কথা আছে, আশা করছি পরবর্তী ক্লাসে বুঝে যাবেন এইটা। এখন দেখুন প্রচুরক, তাই না? প্রচুরক এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ইস। এখানে দেখুন লিখে দিলাম প্রচুরকটা, এটা হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এফ ওয়ান প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, এফ টু প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা, এইচ কি বাই শ্রেণী ব্যক্তি। সো আরেকটা সূত্র কিন্তু এখানে রয়ে গেছে, মধ্যকের সূত্র, তাই না? এই মধ্যকের সূত্র কি ভাই? এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখন এলটা কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমাটা কিরকম আমি একটু আপনাকে দেখাচ্ছি, আবার মেথ করে দিলে দেখাবো। সাপোজ ধরুন ওই যে 40 থেকে 44 দিলাম না, এটা কি? এটা নিম্ন সীমা। এটাকে কি বলি আমরা? উচ্চ সীমা, যেটা অর্থাৎ উচ্চ মান নিম্ন মান। তো এই নিম্ন মানটাই হবে এল, এই নিম্ন মানটাই হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। কেমন? আচ্ছা, তারপর এফ সি, তাই না? তারপর এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। সো যোজিত গণসংখ্যা যে কথা, ক্রমযোজিত গণসংখ্যা একই কথা, এটা আপনাকে আমি পরবর্তী ক্লাসে দেখাচ্ছি। তারপর এফ এম মধ্যক শ্রেণী গণসংখ্যা, এই শ্রেণী ব্যক্তি এন্ড মোট গণসংখ্যা। সো এতটুকু ছিল আপনাদের যে সূত্রগুলো ছিল ওই সূত্র। আরো দুইটা সূত্র আছে, ওই দুইটা হলো মধ্যকের সূত্র, যেটা মূলত সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাকে পরবর্তী ক্লাসে ওই দুইটা সূত্র দিয়ে ম্যাথ করে দিতে পারবো ইনশাল্লাহ। ক্লাসটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিবেন, এবং যাতে তারা এই ক্লাস দ্বারা উপকৃত হতে হয়। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সবাই একটা করে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।